আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকালবেলা, তো ওই যে ঘুম থেকে সবাই উঠছে। তো ওই যে মেয়েরা উঠছে, আমার ভাগ্নিরা, আমার যে দুই ভাগ্নে, ওরাও ঘুম থেকে উঠছে। তো উঠে বসে আছে। তো এদিক দিয়ে যে নাস্তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তো আমার ভাইয়ের বউ যে নাস্তা বানাচ্ছে টেবিলে বসে বসে, রান্নাঘরে তো অনেক গরম। তো রুটিও বানাচ্ছে, পরোটাও বানাচ্ছে, যে যেটা খায়। আর নাস্তা এখনও খাওয়া হয় নাই, তো সবাই মিলে একসাথে পরে নাস্তাটা খাবে। তো এখন তো নাস্তা খাওয়ার টাইমও হয় নাই। তো এই জন্য রান্নার জন্য এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো মা ভিজাই দিছে, আমি ছিলে তারপরে কেটে নিচ্ছি। তো নাস্তার সাথে এখানে অনেকগুলো আম কাটা হলো। তো আমও খাবে, এই যে কাঁঠাল। আর এদিক দিয়ে তো আমি এই যে পেঁয়াজগুলো কেটে এখন এই যে আলুও কেটে নিছি, আর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কেটে রেডি করে রাখলাম। তো নাস্তা খাওয়ার আগে আগে সব কিছু রেডি হয়ে গেছে। নাস্তা খাওয়ার পর এগুলো আবার রান্না বসায় দিবে। আমার মাও রান্না ঘরে অনেক কাজ করতেছে। আমার বোন আবার এই যে এদিক দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছে। তো এই যে আমার মা এখানে এই যে মাছ ভিজাইছে, মাংস, গরুর মাংস, মাছ, মুরগি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এখানে যে মুরগি রোস্ট করা হবে, আর গরুর মাংস তো আছে, আর রুই মাছ বের করছে, রুই মাছ ভুনা করবে। তো এখানে যে রুটিগুলো ভাজার পর এখানে ডিম পোস্ট করা হচ্ছে। তো এই যে সবার জন্য একটা করে ডিম পোস্ট করে নিচ্ছি। এখন এই যে সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। তো এখানে এই যে মুরগির মাংস তরকারি ছিল, তারপরে গরুর মাংস ছিল, আর এই যে ডিম পোস্ট, আম, সব কিছু নিয়ে এখন সবাই খেতে বসে বললাম। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা কিন্তু অনেক মজার ছিল। আর এখন তো আমের দিন, প্রতি বেলায় বেলায় তো আম থাকবেই। আর আমার ভাই তো অনেক আম আনছে, আম এনে ঘর ভরে রাখছে। আম, লিচু। তো সবাই মিলে কিন্তু নাস্তা এই যে করছি, অনেক ভালো লাগতেছে। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তো রুটি খেয়ে এখন আবার যে একটু মুড়ি খাওয়ার জন্য এই কড়াইতে একটু ঝোল নিয়ে, কয়টা মুড়ি নিয়ে যে মাখিয়ে সবাই এক মুঠ করে খাবো। তো এই খাবারটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের খাবার। আমরা গরুর মাংস বা মুরগির মাংস তরকারি ঝোল থাকলে একটু মুড়ি মাখিয়ে খাই সবাই মিলে, অনেক ভালো লাগে খেতে। আর এদিক দিয়ে যে চা বানানো হয়ে যাচ্ছে। তো আমার মা চাটা বানাচ্ছে। তো এই তো চা বানানো হয়ে গেল। এখন এই যে কাপে কাপে ঢেলে নিছে, এখন এই যে চাটা খাওয়া হবে। তো তারপরে চা খাওয়া হয়ে গেল। তারপরে এই যে দুপুরের জন্য রান্নাও বসাই দিল। তো আমার বোন আজকে সব কিছুই রান্না করবে। তো ওই যে মাছ ভেজে নিচ্ছে, আর এদিক দিয়ে যে আমার ভাইস্তার জন্য খিচুড়ি বসাইছে, নরম করে সবজি দিয়ে, মুরগির মাংস দিয়ে ওর জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। তো মাছগুলো ভাজা হয়ে যাবার পর এখন এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এই যে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছে। আর আমি এই যে নিচে বসে বসে এখানে এই যে মাংসগুলো কেটে নিচ্ছি। আর এই যে রোস্টের জন্য এখানে কয়েক ধরনের বাদাম, কাঁচামরিচ আর কিশমিশ একসাথে এই যে ব্লেন্ডার করবে, যে সাথে কাঁচা জিরাও দিবে। তো ওগুলো ধুয়ে নিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে একটু একটু মানে কষিয়ে
তারপরে যে টমেটো দিয়ে দিল, এখন এটাও কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিবে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে তারপর রান্না করে নিবে। তো তরকারিটা কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিল, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর যে এখানে এখন গরু মাংসটা বসানো হবে। তো গরু মাংসটা আমি ধুয়ে এই যে এখন মাখিয়ে, আমার বোন মশলা দিয়ে দিচ্ছে আর আমি মাখিয়ে বসাবো। তো অনেক কুরবানির মাংস তো অনেক মাংস একসাথে রান্না করা হয়, তো এটা মাখিয়ে বসালেই ভালো হয়। তো মাখিয়ে বসিয়ে একটু মানে কষালেই তো হয়ে যাবে, কষিয়ে তারপর পানি দিয়ে দিবে। এখন এই তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিব। আর যে মাছটা তো আমার এই মাছটা তো রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিছে। এখন এই যে এই হাঁড়িতে ওই সাইডেতে যে মাংসটা বসানোর পর যে মাংসটা বলক আসতেছে, আর ওইদিকে রোস্ট বসানো হবে। তো রোস্টের জন্য পেঁয়াজ ভেজে এই তো ব্লেন্ডার করে নিছে এই যে বাদামটা, এটা এখান থেকে রোস্টে পুরোটা দিবে না, যতটুকু লাগবে অতটুকু দিবে। একসাথে আর কি বেশি করে ব্লেন্ড করে রাখলো, কারণ সবসময় তো রান্না করাই হয়। তো ওই যে রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর এই তো এখানে মুরগিটা দিয়ে দিল। তো ঘরোয়া মশলা দিয়েই রোস্টটা রান্না করা হচ্ছে। দুধ, বাদাম বাটা, তিন আইটেমের বাদাম বাটা, কাঁচামরিচ, কিশমিশ বাটা, তারপরে মরিচের গুঁড়া আর যা যা লাগে। আর এখানে তো এই যে গরুর মাংসটা কষানো হতে হতে এই যে আলুটাও দিয়ে দিলাম। এখন যে আলুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এই তো হচ্ছে মাংসটা কষানোর পর তো ঝোলের পানি দিয়ে দিয়েছিল। আর এখানে যে পোলাও বসানো হবে, এই যে পোলাও চালটাও ধুয়ে রাখছি। তো আজকে সব কিছু কিন্তু আমার বোনই রান্না করতেছে। আর যে আমার মেয়ে দিক দিয়ে আবার এই যে শসা লেবু কেটে নিচ্ছে। তো পোলাওটা তো এই তো আরেকটু শুকাবে, আরেকটু পরে শুকিয়ে গেলে দমে দিয়ে দিবে। তো আমার মেয়ে তো এই তো শসা লেবু ছিলে আমাকে বলতেছে, আম্মু তুমি কুচি করে দাও। তো আমি কুচি করে দিচ্ছি। আর এটা হচ্ছে ভাজা মাংস, ওটাও গরম করা হচ্ছে। তো পোলাও তো এখন এই তো ঘি দেওয়া হলো। তো দমে দেওয়ার পর এখন এই যে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিল উপর দিয়ে। তো তারপরে তো এই তো রান্না বাড়ার শেষে বাকি কাজ শেষ করে সবাই মিলে গোসল করে এখন এই যে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো আমার খালাতো বোনও আসছে, আমার বড় মেয়ে, ওরা খেতে বসছে। এই দিক দিয়ে আমার ভাইয়ের বউ, আমার ভাইগনারা। এই তো এখন একে একে সবাই মিলে খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পরে তো একটু এই যে আমরা বসে বসে জিরাচ্ছি। তো আমার মেয়ে এনে দিল 7 আপ, তো বলতেছে তো সবাইকে ঢেলে দাও। তো সবাইকে ঢেলে দেওয়া শেষ, এখন ওই যে আমি আর আমার মেয়ে, আমার ভাগ্নে, আমরা খেয়ে নিব। তো টোলাও খেলে তো এটা খেতেই হবে। তো এখানে এই যে 7 আপ খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল।
আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।